লাগছিল, খুব ভালো হয়েছে নাচ। আচ্ছা শোন, আর টাইম ওয়েস্ট করিস না, পরে চেঞ্জটা চলে যাবে। আমি গেলাম। পরের অ্যানাউন্সমেন্ট, পরের ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই রাজীব আপনারা এতক্ষণ দেখলেন মোদক বাড়ির বৌমার অনবদ্য অসাধারণ নৃত্য। এবার নিপা, তার মানে তো এবার আমাদেরটা। ওরে বাবা, আমার না খুব ভয় করছে। এই ভয় করছে কেন? তুই দারুণ নাচছিস। মিঠাই, যাও গিয়ে তাড়াতাড়ি চেঞ্জ করে নাও। এই শুনছো? চলেছি। হ্যাঁ বলছি একটু একটু পরে করো ব্যাপারটা। মিঠাইকে তো চেঞ্জ করতে হবে, একটু সময় নাও, সময় নাও। সময় নেব? কি করবো? এসেছে শরৎ, কোমর পাড়া তাড়াতাড়ি। এই রুদ্র, রুদ্র হ্যাঁ বলছি, মিঠাই 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 ভাই সিদ্ধার্থ, অফ করবো তো করছি। মিঠাই, মিঠাই স্পিড স্পিড। এই আমি একা এত তাড়াতাড়ি কি করে সাজবো? সবাই তো নিচেই ব্যস্ত, আমি একা একা কি করে এত কিছু করবো? আমাকে কে হেল্প করবে? ও গোপাল, গোপাল তুমি প্লিজ হেল্প করো, প্লিজ হেল্প। স্পিড মিঠাই, স্পিড স্পিড। তাড়াতাড়ি 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 ঘুরতে হবে। আমাদের পরের অনুষ্ঠান এখন শুরু হবে। আপনারা ধৈর্য ধরে বসুন একটু। মা, ঘোষণা হয়ে গেল তো, হাত কাঁপছে আমার টেনশনে। তোর বাবা মিঠাই, হোয়াটস রং উইথ ইউ মিঠাই? নিচে অলরেডি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, তুমি এখন রেডি হয়ে উঠতে পারলে না? তো বলবো না। মিঠাই শোনো, এ দেখো আমার দিকে তাকাও, জোরে নিঃশ্বাস নাও। জল খাবে? জলটা খাও, জলটা খাও না। বেটার লাগছে? টেনশন করলে হয় না মিঠাই। কোথায় তোমার গয়নাগাটি? কোথায়? তাও পরিয়ে দিচ্ছি। তুমি তুমি গয়না পরাবে? এখন ফোন টোন দেখে গয়না পরানোর সময় নেই। ফোন দেখতে হবে না মিঠাই রানী, আমি শিখে গেছি। মিঠাই সাজটা শুধু একবার শেষ হোক, তারপরে সিদ্ধানন্দকে কি করি তুমি দেখো। তুমি শিখলে কি করে? শোনো, সিদ্ধার্থ মোদক না যে কোনো জিনিস একবার দেখলেই শিখে যায়। ওই রাজীব দাদা যেবার আমাদের ঘরটা ফুল টুল দিয়ে সাজিয়েছিল না, সেবার আমি তোমার গয়না খুলে দিয়েছিলাম, সেটা তোমার মনে নেই বৌমা? তখনই আমি পুরো মেকানিজমটা শিখে নিয়েছিলাম, মানে কি করে পড়াতে হয়, কিভাবে খুলতে হয়, মানে পুরো প্রসেসটা দেখে নিয়েছিলাম। এনিওয়ে, ইয়ারিংটা কোথায়? এই তো। বহু মনোরম
जो अभी सारे पहलू सुनील बेस काजर नयाने सराज बयाने कुसुमे सजानो के सखी हम मोहन अभी सारे जाऊं बोलो हम एतक सुख कहाँ पाऊं सखी चिरा भागिनी हम बैठे काकिनी पोहानो रजनी तबुना आइलो श्याम सखी चिरा भागिनी हम कृष्ण कजल पिघल सजल नयन निरधारी कठिन पथ वृथ मनोरथ विफल परफेक्ट। सखी हम कब होना भी सारे जानू दुखलाज ये तक सह नहीं पाऊं মাথার পাগড়িটা তো মনে হচ্ছে লুজ, নাচতে গিয়ে খুলে পড়ে যাবে, সবাই হাসাহাসি করবে, ভালো লাগবে। একটা কাজও তুমি পারফেক্টলি করতে পারো না, তাই না মিঠাই? ক্লিপটা কোথায়? কিসের ক্লিপ? ক্লিপ ক্লিপ হেয়ার ক্লিপ, চুলের ক্লিপটা কোথায়? এই তো, দেখি এসো। এবার মাথাটা নাড়িয়ে দেখে নাও স্টেডি আছে কিনা, চেক ইট আউট। স্টেডি স্টেডি, নাইস। এবারে কলারটা এই নেকলেসটা তো তুমি কি করে জানলে এই হারটা? অবজারভেশন মিঠাই রানী, দিদি আর নিপা সেম নেকলেসটাই পড়ছে। মিঠাই বলছিলাম যে তোমার সাজগোজ যদি কমপ্লিট হয়ে গিয়ে থাকে তাহলে তাড়াতাড়ি স্টেজে যাও, রাজীব তো বার্থডে অ্যানাউন্স করে দিয়েছে। আমি এখন যাচ্ছি। মিঠাই পালালো স্পিডে। এটা কি? অবজারভেশন। স্বামী সিদ্ধানন্দ একে বলে অবজার্ভ করা। দেখছি, অবজার্ভ করছি কি কি পরিবর্তন এসেছে তোমার মধ্যে। এই যে বউকে গয়না পরিয়ে দিচ্ছ, নট ব্যাড। ও বাবা, তুমি আবার হাসছো কেন? হ্যাঁ, তুমি না স্টেজ ম্যানেজমেন্টের দায়িত্বে? যাও এক্ষুনি এখান থেকে। রুদ্রতা, তুমি কি অবজার্ভ করছিলে রুদ্রতা? গয়নাগাটি কিভাবে পড়াতে হয়? শোনো রুদ্রদা, আমার বোন না গয়নাগাটি পড়তে খুব ভালোবাসে। সেট, তোকে আমি ছাড়বো না। যা বাবা, যত চাটি আমিই খাই। আরে বাবা, স্টেজই তো ম্যানেজ করছিলাম, তাই তো খোঁজ নিতে এলাম। মণিপুর রাজের ভক্তিতে তুষ্ট হয়ে শিব তাকে বর দিয়েছিলেন যে তার বংশে কেবল পুত্রই জন্মাবে। তৎসত্ত্বেও রাজকুলে যখন কন্যা সন্তানের জন্ম হলো, তখন রাজা তাকে পালন করলেন পুত্ররূপে। রাজকন্যা অভ্যাস করলেন ধনুর্বিদ্যা, শিক্ষা করলেন যুদ্ধবিদ্যা, রাজদণ্ড নীতি। অর্জুন 12 বর্ষব্যাপী ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করে ভ্রমণ করতে করতে এলেন মণিপুরে। তখনই এই নাটকের আখ্যান শুরু।
দুঃসহ স্পর্ধা, অর্জুনে যে করে অশ্রদ্ধা, সে কোনখানে পাবে তার আশ্রয়? অহো কি দুঃসহ স্পর্ধা। অর্জুন তুমি অর্জুন, হা 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 হা, বালকেরও দল, মার কোলে যাও চলে নাই ভয়। অহো কি অদ্ভুত কৌতুক। অর্জুন তুমি অর্জুন, ফিরে এসো ক্ষমা দিয়ে করো না অসম্মান, যুদ্ধে করো আহ্বান। বীর হাতে মৃত্যুর গৌরব করি যেন অনুভব, অর্জুন তুমি অর্জুন। সখী, কি দেখা দেখিলে তুমি? এক পলকের আঘাতে খুশিল কি আপন ও পুরানো পরিচয়? রবি করপাতে কুরকের আবরণ টুটি, মাধবী কি প্রথম চিনিল আপনারে? বধূ কোনালো লাগলো লাগলো চোখে, লাগলো চোখে বধূ কোনালো।
সুন্দর পারফর্ম করে শ্রী, ভাবাই তো যায় না। সারাক্ষণ তাহলে ম্যাথস প্রবলেমের মধ্যে মুখ গুজে বসে থাকে কেন? ও নিজেই জানে না ওর কতটা ক্ষমতা। কি হলো রাতুল? হ্যাঁ অল ওয়েল, মানে ঠিক আছে তো? সেড মিঠাই আসার পর থেকে না তোমার মধ্যে থেকে অনেক কোয়ালিটিস বার করেছে। গুড, মানে তুমি এসব ইয়ার্কি করতে পারো, আগে তো কোনোদিনও দেখিনি। গুড। ওয়েল, মিঠাইর জন্য নয়, এটা সত্যি। আমি আগে ইয়ার্কি ঠাট্টা হাসি ফাজলামি এগুলো করতে খুব হেজিটেট করতাম, এখন করি না। দ্যাটস ইট। বাট অল সেড এন্ড ডান, শ্রী কিন্তু আজ দারুণ ডান্স করছে। হ্যাঁ, ইউনো আমি জানতাম ও আগে টুকটাক ডান্স করে, তবে ও যে এতটা ট্যালেন্টেড পারফর্মার সেটা জানতাম না। অলসো লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের স্বামী রাতুলানন্দ কিন্তু দারুণ ডান্স করেছে। পাশে কে ছিল সেটা দেখতে হবে তো। মোটিভেশনটা বেশ ভালোই হয়েছিল। আচ্ছা শোনো শোনো শোনো, আমাদের আসর কিন্তু এখনো শেষ হয়নি, আসর কিন্তু চলবে। ছোট ভাই, তুমি সবাইকে গিয়ে বলো কেউ যেন চলে না যায়, আমি এক্ষুনি ঘোষণা করে দিচ্ছি, ঠিক আছে? আসুন। আজ বাড়িতে অনেক লোকজন, হইচই করে বিজয় সম্মেলনী হচ্ছে।
বোধহয় বড়বাবু এখনো ফেরেনি, তবে আগে আমি চাই দাদার সঙ্গে আলাপ করাতে। শুনতে পাচ্ছেন হই হুল্লোড়? মনে হয় সব সময় হইচই হয়। দাদাই খুব হুল্লোড়ে মানুষ কিনা। আসো। আচ্ছা, আমাদের মধ্যে আরো অনেক অতিথিরা এখানে উপস্থিত রয়েছেন। তাদের মধ্যে যদি কেউ কোনো গান বা আবৃত্তি করতে চান তাহলে স্বচ্ছন্দে এখানে এসে করতে পারেন। রাজীব,